গুড মর্নিং জানিয়ে আরেকটা নতুন ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখন তো জানোই আমার দিনের শুরুটা হয় এই মানে জানলার দিকে তাকিয়ে। তো খুব ভালো লাগে দেখতে, জানলা দিয়ে বাইরের দিকে গাছগুলোকে দেখি, মনটা সকালবেলা খুব জানো তো ভালো হয়ে যায়। এই এত কিছু নৃশংসতার মধ্যে থেকেও একটুখানি নিজের ভালো লাগা ভালো মন্দটা খুঁজে নেওয়ার মধ্যেই আমাদের হাউসওয়াইফদের কিন্তু দৈনন্দিন জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের জীবন। আর এখনকার যে জেনারেশন আছে তাদের কিন্তু আবার চিন্তাধারা অন্যরকম। আমরা যদি এতটা অ্যাডভান্স হতে পারতাম ওরা যতটা এখন থেকেই ভাবে, তাহলে হয়তো আমাদের মানে জীবনের গতিশীলতা অন্যরকম হতো। তো যাই হোক, মানে যেটা ঘটে গেছে অতীতকে তো আর ফেরানো যাবে না বা সময় পাল্টানো যাবে না, কিন্তু যা আছে যেটুকুনি আছে সেটাকে কিভাবে পরিবর্তন করে সেটার মধ্য দিয়ে ভালো কিছু খুঁজে নিয়ে নতুনের দিকে এগিয়ে নিয়ে নিজেকে ভালো রাখতে শিখতে হবে, এইটাই আমি বলবো। তো আমি সবসময় নিজের লাইফে এটাই করি। একটা সময় এমন ছিল যে আমি খুব একটা মানে জড়তার মধ্যে পড়ে গেছিলাম। ওই ঘর সংসার, ঘরের কাজকর্ম, এই সমস্তর মধ্যেই মানে জড়িয়ে ফেলেছিলাম নিজেকে, খুব বেশি জড়িয়ে ফেলেছিলাম। আর তারপরে নিজের ভালো লাগা ভালো মন্দটা মানে হারিয়ে যাচ্ছিলো। তখন একটা সময় আমার মনে হলো যে না, এবার নিজেকে একটুখানি আবার ফিরে পাওয়া দরকার। তারপরেই পড়াশোনা স্টার্ট করলাম। তারপর নিজের ভালো লাগাগুলোর দিকে নজর দিতে শুরু করলাম, যেরকম টিউশনি করে বা অন্যান্য আর্নিংসের মানে সোর্সের থেকে আমি ঘরের জন্য কিছু না কিছু কিনতাম, ঘরের জন্য এটা সেটা ঘর সাজানোর জন্য কিনতাম বা মেয়েকে কিনে দিতাম, রঞ্জিতকে কিনে দিতাম। তারপরে আস্তে আস্তে আমার মনে হলো এবার নিজের দিকেও তাকানো উচিত, কারণ অনেক বছর ধরে আমি একঘেয়ে একটা জীবন কাটাচ্ছিলাম। তারপরে নিজের ভালো লাগা ভালো মন্দগুলো সেগুলো জাস্টিফাই করতে শিখলাম, সেগুলো নিয়ে এগাতে শুরু করলাম। আর অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা হাউসওয়াইফকেও আমি বলতে চাই যে যারা খুব বেশি আটকে পড়েছো নিজের ঘর সংসারকে নিয়ে, কিন্তু তাদের মধ্যে একটা খেদ রয়ে গেছে, ইস এটা আমি করলাম না ওটা আমি করলাম না, তারা স্টার্ট করে দাও। তা এখনও কিছু দেরি হয়নি। জীবন অনেকটা লম্বাও আবার অনেকটা শর্টও, এটাই বলবো। আজকে জীবন আছে কালকে নাও থাকতে পারে। তো যেটা ভালো লাগবে সেটা নিয়ে এগোতে থাকো, দেখবে সাকসেস ঠিক আসবে। আমি ঠিক এটাই মনে করি। হ্যাঁ, কোনো কাজই ছোটো বড়ো হয় না, কিন্তু তার মধ্যেও কিন্তু নিজের ভালো লাগাটা সবসময় খুঁজে নিতে হবে। আমি একটা সময় সেলাই ভীষণ ভালোবাসতাম। তো আমার মা তো সেলাইয়ের কাজ টুকটাক পারতো, আর আমাদের বাড়িতে একজন সেলাইয়ের কাজ করতেন, ওনার থেকে আমি দেখে দেখে অনেক কিছু মানে চোখে দেখে দেখে অ্যাবজর্ব করে করে আমি অনেক কিছু মানে আমি শিখেছিলাম। তো এইভাবে আমি অনেক কিছু ঘরে আগে সেলাই টেলাইও করতাম, কিন্তু এখন করতে পারি না। আবার আঁকতে ভালোবাসতাম, আঁকারও টাইম পাই না। তো এখন আমার মনে হচ্ছে যে ওইগুলো নিয়ে আবার একটু কাজ শুরু করলে ভালো হয়, কিন্তু এখনও অক্টোবর মাস অবধি হয়তো আমি পারবই না, বা 2024টা আমি এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করতেই পারবো না। কিন্তু নিজের একটা, যেরকম আমরা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে একটা অ্যাড টু কার্ট থাকে না, যে এগুলো আমাদের উইশ লিস্টে আছে, উইশ লিস্ট করে রাখছি বা অ্যাড টু কার্ট করে রাখছি, পরে কিনবো, সেরকম একটা ছোট্ট নিজের ডায়েরি আছে। তার মধ্যে সব নিজের উইশগুলোকে লিখে রাখি, সব নিজের মানে যা যা ইচ্ছা সেগুলো লিখে রাখি, যাতে আমি একটা একটা করে সেগুলো নিয়ে এগাতে পারি। তোমরা কারা এরকম এরকম করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। আমি কিন্তু এগুলো অনেক দিন আগের থেকে শুরু করে দিয়েছি। আমার ছোটোবেলা থেকেই অভ্যাস ডায়েরি লেখা। ডায়েরিটা কিন্তু আমার খুব মানে একটা খুব ভালো বন্ধু, যে সব সময় আমার সাথে থাকে, আমার মন খারাপেও আমার পাশে থাকে। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।